কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মৌসুমের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। কৃষি দপ্তরের তরফ থেকে তৎপরতা দেখা দিয়েছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। শুধুমাত্র কৃষক বন্ধু না, মৃত্যুকালীন যে সহায়তা রয়েছে, কৃষক বার্ধক্য ভাতা, এই সব প্রকল্প নিয়েও কিন্তু আপডেট চলে এসেছে। বিস্তারিত জানার জন্য আবারও জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন, শুক্রবার নবান্নে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতা, আসন্ন খরিফ মৌসুমে সার সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভা রয়েছে। বিভাগীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, কৃষি অধিকর্তা সহ দপ্তরের আধিকারিকরা, ভার্চুয়াল মাধ্যমে ছিলেন জেলা আধিকারিকরাও। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে মিটিং হয়ে গিয়েছে। গত শুক্রবার অর্থাৎ গতকালকেই কিন্তু এই বিষয়ে মিটিং হয়ে গিয়েছে। অন স্ক্রিন দেখুন, এই মিটিং সম্পর্কে বিস্তারিত তথ্য চলে এসেছে। কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে। কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন, ফসল বীমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ। অর্থাৎ বাংলা শস্য বীমা থেকে শুরু করে কৃষক বন্ধু, তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুকালীন যে সহায়তা, জয় বাংলা পেনশন অর্থাৎ কৃষক বার্ধক্য ভাতা থেকে শুরু করে সবকিছু প্রকল্প সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই মিটিংয়ে। এবং উপভোক্তাদের কাছে যাতে দ্রুত এই টাকাগুলো পৌঁছে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক বার্ধক্য ভাতা, তাছাড়া বাংলা শস্য বীমাতে, সেই সব প্রকল্পের টাকা যাতে সবাই পেয়ে যায় সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুততার সাথে কিন্তু সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু, মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। দপ্তর সূত্রে খবর, আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে, যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে। নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা, যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন। অর্থাৎ বিষয়টিকে নবান্ন থেকে সরাসরি নজরে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কর্মী ও আধিকারিকদের সামনেই খরিফ মৌসুম, তাই তার জন্য সার সরবরাহ করা হবে। তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন, 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসেবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। মূলত বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্প নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে এবং খরিফ 2025 মৌসুমের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। কবে নাগাদ ব্যাংকের অ্যাকাউন্টে আসবে অথবা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু আলোচনা করা হচ্ছে এবং খুব দ্রুতই এই টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং জানা যাচ্ছে জুলাই মাসের 15 তারিখের মধ্যেই আপনাদের টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের যে বিষয়টি রয়েছে, অনেকেই বলছেন যে হয়তো টাকা আপনারা পাবেন না, সেই ধরনের কোনো কিছুই কিন্তু না, টাকা কিন্তু আপনারা পাবেন। আশা করা যাচ্ছে জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মৌসুমের টাকা আসার সম্ভাবনা রয়েছে। যখনই তারিখ ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।